আমাদের যে রাষ্ট্রপতি ওনার সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের একটা সাংঘর্ষিক ব্যাপার আছে, যেহেতু উনি বিগত সরকারের আমলে হচ্ছে সুবিধা ভুগিয়ে এবং হচ্ছে নিয়োগকৃত, তার সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা যাচ্ছে না ওইভাবে। সেই জন্য আমরা চাচ্ছি যে প্রধান উপদেষ্টাই আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আসুক। উনি আমাদেরকে যে পরিমাণ যতটা মূল্যায়ন করতে পারবে আমাদের শিক্ষার্থীদেরকে, আমার মনে হয় না যে হচ্ছে রাষ্ট্রপতি ওই জিনিসটা করবে। আসন্ন যে আমাদের সমাবর্তনের আলোচনা হচ্ছে সেখানে আমরা রাষ্ট্রপতিকে চাই না, প্রধান উপদেষ্টাকে চাই প্রধান অতিথি হিসেবে। কারণ আমার মানে বিগত যেই সমস্যা হয়ে গেল, এত বড় আন্দোলন হয়ে গেল, সেখানে রাষ্ট্রপতি আসলে হয়তো কোনো একটা সমস্যা হইতে পারে, সম্ভাবনা আছে। এই জন্য আসলে প্রধান উপদেষ্টা আসলে মনে হয় ভালো হবে। তো আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাদা সংগঠন হচ্ছে, তো এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে যে রাষ্ট্রপতি আসবেন নাকি হচ্ছে প্রধান উপদেষ্টা আসবেন, আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আমি একজন শিক্ষার্থী হিসেবে চাচ্ছি যে প্রধান উপদেষ্টা আসুক। প্রধান উপদেষ্টা আসুক কারণ যে আমরা জানি যে 5 আগস্ট হচ্ছে আমাদের সরকারের একটা পরিবর্তন হয়েছে। তো বর্তমান যে রাষ্ট্রপতি ওনাকে অনেকেই বলে স্বৈরাচারের দোষক, তো আমরা ওইটা চাচ্ছি না, যেহেতু একটা পরিবর্তনের ভিতরে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যেহেতু পরিবর্তনের ভিতরে যাচ্ছে, নিয়মটা পরিবর্তন করে প্রধান উপদেষ্টা হিসাবে উনি আসুক আমাদের দেশে, আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো। এই জন্য বর্তমান যে রাষ্ট্রপতি উনি হচ্ছে ফেসিবাদের দোসর এবং এই 24-এর বিপ্লবে উনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আমরা চাই যে কোনো ফেসিবাদের দোসর যেন আমাদের সমবর্তনে না আসে। আমরা চাই যে প্রধান উপদেষ্টা যেন আমাদের সমবর্তনে আসে, কারণ প্রধান উপদেষ্টা একটা ওয়ার্ল্ড ওয়াইড তার জনপ্রিয়তা আছে। আমরা এরকম ব্যক্তিত্ব চাই যারা আসলে যার জনপ্রিয়তা এবং যাকে সবাই পছন্দ করে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা নতুন চিন্তার দ্বার উন্মোচন করবে, এরকম ব্যক্তিকে আসলে আমরা প্রধান গেস্ট হিসেবে চাই আর কি সমবর্তনে। আমি চাচ্ছি আমাদের এখানে যে সমবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টা অতিথি হিসেবে থাকুক। কারণ রাষ্ট্রপতিকে চাই না, কারণ সে হচ্ছে ফ্যাসিস্ট যে সরকারটা ছিল তার অধীন প্রতিনিধিত্ব করে। তো আমি চাই যে আমাদের প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা আসুক। এবং যতটুকু আমি হচ্ছে প্রধান উপদেষ্টার জীবনী পড়ছি, তার সম্পর্কে এই কয়েকদিন জানছি, আমার তার চরিত্র, তার পার্সোনালিটি অনেক প্রভাবিত করে। তো আমি চাই যে সে আসুক, আমি তাকে দেখি, দূর থেকে দেখেই আমি তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা নিতে পারবো। যে আমরা দেখলাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থা উৎপাটনের মাধ্যমে, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপর এই আওয়ামী লীগ সরকারের যে নির্বাচিত যে রাষ্ট্রপতি, যে আমরা দেখলাম তার বিরুদ্ধেও শিক্ষার্থীর এক ধরনের অবস্থান আছে যে সে ফ্যাসিস্ট আমাদের রাষ্ট্রপতি। তো আমরা মনে করি যেহেতু রাষ্ট্রপতি আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলের কাঠামোর মধ্য থেকেই সে নির্বাচিত এবং অবৈধ রাষ্ট্রপতি, তো আমরা মনে করি তার তো আসার কোনো এখতিয়ারই নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে প্রতিরোধ করবে। আমরা আসলেই চাচ্ছি হচ্ছে প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে। এর স্বাধীনতার পর একটা সম্পর্ক আছে, রাষ্ট্রপতিকে সবাই চাইবেন। আবার আরো একটা বড় সংকট হচ্ছে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়, যে এখন উনি চাইলেও ঢাকার বাইরে মুভ করাটা সম্ভব না। এই জন্য আমরা তো অবশ্যই আমরা শিক্ষার্থীদের জায়গা থেকে অবশ্যই চাইবো যে প্রধান উপদেষ্টা আসুক, কিন্তু এখানে বিশাল একটা সংকট যে ওনার শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না এবং ওনার নিরাপত্তার বিষয়টাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এই জন্য সব মিলে আমরা এখনো পর্যন্ত শিক্ষকরাও, আমাদের শিক্ষক মহোদয়রাও, প্রশাসনের যারা আছেন সবাই চাচ্ছেন এখন প্রধান উপদেষ্টাকে আনার জন্য, আমরা শিক্ষার্থীরাও চাচ্ছি।